ওগো নবীজি আপনি ওই হীরা গুহায় যে হাদী সাহেবরা তারা দেখে এসেছে মানুষ হাঁটতে পারে না উঠতে পারে না এত কষ্ট হয় কিন্তু ওই গুহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন ওই বুড়ি খাদিজা ওই বয়স্ক খাদিজা ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন নবীজির কাছে দিয়ে আসতেন ওই পাহাড়ের একা বাঁকা রাস্তা উঠা বড় কঠিন কিন্তু হযরতে খাদিজা আমার হাবিবুল্লাহ আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন এই জন্য আমি আমার খাদিজার উপর আমি এত খুশি হয়ে গেছি ওগো নবী চিন্তা করবেন না আমি আপনার খাদিজার জন্য আমি নিজেই সওয়ালের জবাব দিয়ে দেব আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এরকম সুখবরি যদি আমরা পাই বলে চরে চ আর নামাজ রোজা হওয়াজ মাহফিল শোনা কোনো দরকার নাই জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে আবার নামাজ কি হবে রোজা কি হবে বক্তব্য শুনে কি হবে আমরা বলবো কি বলবো না জোরে বলুন এরকম সুখবরি যদি আমরা পেয়ে যাই আমি আপনাদেরকে বলি বাপ যে খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে শোনাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে একদিন দুদিন তিন দিন চার দিন তিনি খান নাই কিন্তু মুসলমান গো দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো ওগো মুসলমানেরা আজকে আপনাদেরকে জমি গাড়ি বানিয়ে দিতে হবে না বেবি বাচ্চা এতিম করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না একটু ইসলামের স্বার্থে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য ইসলামের জন্য একটু হাতটা বানিয়ে দিতে হবে আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থবো না মাদ্রাসা থবো না কোরআন থবো না আমি বলবো বেঈমান কাফের শোনেলে আবু জেহেল আবু লাহাব দুবা পারেনি এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত কোরআন খুলুন আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জমানে তারা মেরে দেবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো ওই মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল ইসলামকে বাঁচানোর জন্য দিনকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল হাতটা তুলে দিয়েছিলাম এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি বাবা মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ ও মুসলমান গো যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আর আমরা জান্নাত যাব না জান্নাত পাবো কি পাবো না জান্নাত আমরা সকলেই চাই রে বাবা চাই শুনেলেন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত দুজক ভয়ঙ্কর আট জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম জান্নাত মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারে তাকবীর যারা বলো নারে তাকবীর আমরা জান্নাত যাব কি যাব না আমরা জান্নাত কারা কারা যাব একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহকে এই নিচে আপনারা জান্নাতে যাবেন না কি আপনারা যাবেন না নিচের মানুষ কি গো হাত তুলেন না আল্লাহ দেখো ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি আল্লাহ দেখে নিয়েছে তাই জান্নাত যেতে
হলে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, ইবাদত হবে, নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, এক একটা অক্ষর তাসবির বদলায় একটা করে নেকি দিবে। আমি আপনাদেরকে বলবো, বাপ বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, 1 লাখ টাকা বলবো না, 30,000 বলবো না। আমি মাত্র দুটো মানুষকে বলবো, আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা, মাত্র 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি 2 জন দুরুদিকে বলবো, কে আছো মুসলমান? সর্বপ্রথম একজন, মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়াল, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো? নবীকে ভালোবাস, কেউ আছো আল্লাহকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্য মাত্র 20,000 টাকার একজন দরদি। কি গো নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন। সর্বপ্রথম হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। বলে হুজুর গো, কত টাকা কত দিকে চলে গেছে, আল্লাহর ঘর থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মুসলমান গো, একজন দরুদিকে আছো বাবা, সর্বপ্রথম 20,000 টাকার দাতা। কি নাম? সাইরুল, অমিত, সাইরুল আর অমিত। এই ভাই, এই কি খবর? একটু বসেন, পরে যাবেন, এখন যাবেন না, উঠেন না, মজলিস নষ্ট করেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার না, বসে থাকেন লোক করে। এই যে বাবা সাইরুল আর অমিত কে গো? একটু হাত তুলো তো দেখি। কোনটা? সাইরুল আর অমিত। ওটা কে? সাইরুল আর অমিত কোনটা? অমিত কই? নাই, অমিত নাই তো। দুজনে মিলে 2 গাড়ি হবে না ইনশাল্লাহ? দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত 2 জনে মিলে 1 গাড়ি। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবে জানা। কই ওরা নাই তো এখানে? সাইরুল এখানে, অমিত আছে ওখানে? আছে? ও যে হাসছে, যে 2 জন আছে তো ওখানে। ও ওই ইনশাল্লাহ মসজিদটা করতে হবে। শোনা তো, 2 জনে মিলে 2 গাড়ি দিবে না ইনশাল্লাহ? আল্লাহর বান্দা নাই? কই দেখি ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে। এ বাবা নিজে বাড়ি করছি, মার্বেল টাইলস, হ্যাঁ, গোডাউন দিয়ে করছি, কত বড় বড় বিল্ডিং, কিন্তু আল্লাহর ঘরের জন্য 1 গাড়ি কেন করে ইট করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? কথা বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, 2 জনের কাছে 2 গাড়ি ইট, সাইরুল আর অমিত। হ্যাঁ, আল্লাহু আকবার হবে না?
আমার মনে হচ্ছে বাবজি হবে না, হইলে তো মুখ খুলে দিত। হবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহ দেবে বাবা। আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক, আপনারা চান না চান না জোরে বলুন। হ্যাঁ চান কি না? এ বাবা মসজিদটা যেন না হয়, কে কে চান না একটু হাত তুলেন দেখে। কেউ তুলবে না কেন? এটা কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহ। হ্যাঁ সাইরুল আর অমিত দুজনে মিলে এক গাড়ি, আর বেনামি এক গাড়ি। ওখানে নামটা লিখে দাও। ওরা ফাইনাল করুক, তারপর আমি দেখছি, তারপরে দোয়া হবে ওদের। ওখানে বেনামি নামটা লিখে দাও। আল্লাহুম্মা আমিন। বেনামি নামটা লিখে দাও। একবার জোরে সরে বলি না তাকবীর। আল্লাহ রফি জানা বান্দা বেনামি গো ছিল, এই আর গাড়ি ইটে দেখো দেখো গো দানিল। এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, এ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পানা, এই আল্লাহ তুমি বেনামি কি কখনো ভুলো না। এ তার পারো তুমি গো পাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি কুকুরি দিও ভারী। তার পারো তুমি ওগো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন দুই গাড়ি হয়ে গেল। আমি আপনাদের কাছে 20,000 করে বলেছিলাম বা আমি বুঝতে পেরেছি 20,000 করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা, একবারে কমিয়ে দিলাম। আমি এক গাড়ি করে ইট বাবা, কম করে 10 জন দরদিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য 10 গাড়ি ইটের প্রয়োজন আপাতত দরদি। তাই 2 গাড়ি হয়ে গেল, 3 গাড়ি। 3 নম্বরের একজন দরদিকে বলবো 1 গাড়ি ইট করে দেবো ইনশাল্লাহ। কই 1 গাড়ি ইট বাবা। 3 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি। 1 গাড়ি 3 নম্বরে। 3 নম্বরে কেন? নবীর সুন্নতটা জিন্দা করার জন্যে, নবীর সুন্নতকে তৈরি করার জন্যে। ও মুসলমান, নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল। এই মসজিদের কোনো মূল্য নাই, ইটের কোনো দাম নাই, কিন্তু যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ পাতাল হয়ে যাবে, স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো বা আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান, ও আল্লাহওয়ালা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে 10 গাড়ি ইট লিব বাপ। তাই 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন দরদি কে আছো বলি 3 নম্বরে 1 টলি ইট দিব। আগো 1 টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই? আগো আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। নিজের বাড়িতে 2 টলি 10 টলি ইট লাগলে কোনো ব্যথা নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টলি দিলে ফুরিয়ে যায় মনে করি, কমে যাবে আমরা মনে করি বাপ, কিন্তু না 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 না, ফুরিয়ে যাবে না, কমে যাবে না দরদি। তাই 1 টলি ইট কে আছে? এই কি ব্যাপার গো? জি ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একটা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 1 টলি ইট দেন বলা ইনশাআল্লাহ হবে না বাপ? নাই, এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন মুমিন মুসলমান। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা
কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে, এমন কোন দরুদের কেউ না, কবরের আযাব তো সহ্য করতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহওয়ালা এক টলির দেনে মালা। আমাকে দেন আসেন মাতিন সাহেব, আপনি এক টলি ইট দিয়েন। টলি ফলি বুঝি নাকি গো, এক টলি বেশি দাম লয়, আরো দেখা যাবে। বাপ মায়ের জন্য দোয়া করেন, বাপও নাই মাও নাই, কবর খেলে আছে। আহা, কিন্তু আমার বুকটা ঠান্ডা হতো হাজি সাহেব, আপনি টাকাই দিয়েন কিন্তু এক টলি ইটের দাম দিয়ে 13,000 টাকা দাম। কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। বলি না রে তাকবীর। আরে এরা তাকবীরটাও দেয় না গো, হ্যাঁ? একবার জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাতির মুন্ডল ছিল, এই এক গাড়ি ইটের দাম দেখো গো লিখিল, আরো দুমা করি তাহার মা বাপের কারণ আল্লাহ দিজো তুমি তার বাপকে সুখের জীবন, আরো দুমা করি আমি করি গো রব্বানা, এ তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে, তারে জানি তুমি তাদের বদলে এ আমিল আমির মাওলা সুম্মা আমিল, মদের দুব কবুল করো আল্লাহুম্মা আমিন। এরকম বান্দা যদি আরো হইত, এই এক গাড়ি করে ইট পালা পড়ে যেত, একে মাধুমা করি তাকার মাতা পিতার কারণ আল্লাহ দিও তাদের কবরেতে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর গাড়ি হয়ে গেল বাবা। ও মুসলমান, 3 নম্বর যখন 3 গাড়ি হয়ে গেছে, 4 নম্বর আর একজন দরুদি কে আছে বলি রে বা, আর এক গাড়ি 5 গাড়ি কি গো, হ্যাঁ এখানে মুসাফা করি, সবার সামনে মুসাফা করবো। দেখেন উঠেন উঠেন, আচ্ছা মুসাফাটা করি সবার সামনে, আরে মুসাফাটা করবো সবার সামনে, একবার আপনি উঠেন না। ক গাড়ি বলেন? ও আবার আমার মাদ্রাসাতে শুধু টাকা লিখেছে বুঝলে হবে না, ওর উপর চাপও আছে বুঝলে হবে। 32টা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যেই মৌলবি বেরিয়েছে অমনি হামিদ ভাইকে হ্যালো, আমার কাছে খবর আছে। কি বুঝলেন? উনি বলছেন আমি এক গাড়ি দেবো ইনশাআল্লাহ। একবার চিলিয়ে বলি না তুমি আল্লাহ রফি জানা বান্দা হামিদ ভাইজান ছিল, এ ভাইজান উনি এক গাড়ি এক ইট দিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আর দিও 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 তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না, একেবারে দোয়া করি আমি তাহার কারণ আর আল্লাহ দিও তাকে তুমি সুখের বাঁধন, এই এক গাড়ি ইটি বলে করিও না হেলা, এ দিও তাকে দিও মাওলা জান্নাতের মেলা, এ আমিন আমির মাওলা সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান 4 নম্বর হয়ে গেল। গোসাইপুর আলাউদ্দিন কুন্ডা কই? এখানে আছে গোসাইপুর আলাউদ্দিন সাহেব, তিনি 5000 টাকা লিখে দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহুম্মা আমিন। বেনামে আর একজন 5050 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত। বেনামি আল্লাহ রফি জানা বান্দা বেনামি গো ছিল, হে মা বাবু শ্বশুর শাশুড় এই সবারই নামে 5000 টাকা দিয়ে
নাম খুঁজে পাচ্ছে না, তো ওখানে নামটা লিখে নে, তাহলে বেনামে আপনি খুঁজে কি করে টাকা পাবেন? ও দিয়েছিল যে ও আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফিয়ের বান্দা বেনামি গছিল, এ মা বাবু শ্বশুর শাশুড়ির নামে 5,050 দিল, আরো দুমা করি আমি করি গো রব্বানা। এ মা বাবু শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না। এ আমিন আমিন বলা সুম্মা আমিন, মদের দুমা কবুল করু আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 4 নম্বর গাড়ি হয়ে গেল বাপ। আমি বলবো বাপ, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। আজকে মসজিদে নামাজ হবে 5 ওয়াক্ত, আজান হবে 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গায় আজান হবে কবার? জোরে বলুন কবার? 5 বার হবে। ও মুসলমান দরুদি, তাই 5 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ, আরে এক টলি ইট 5 নম্বরে বলি। আগো 5 নম্বরে এক টলি ইট দেওয়ার বান্দা নাই আল্লাহর? একজন বলুন দেখি ইনশাল্লাহ। ইসলামের খুঁটি 1, 5, নামাজ হইল 5, আজান হইল 5, সবই যখন 5, এখানে নামাজও হবে 5 ওয়াক্ত বাপ। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্যে 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দিবে, ইনশাল্লাহ হবে না? হবে না? জোরে সোরে বলুন। আর একটা মাত্র এক টলি ইট লিব বাপ। এতগুলা লোকের ভিতরে, এতগুলা মানুষের ভিতরে, ওপরে সামনে নিচে আপনার ডানে বায়ে পিছনে, বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকেই বলবো, আর এক টলি ইট দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেব। এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক একটা এইখানে এই মহল্লায় কখন বাড়ি আছে? কি গো এই মহল্লায় বাড়ি আছে কখন? কেউ বলো না? সে 20 খান লোক কই কই তারা? না খাওয়াতে ব্যস্ত নাকি? হ্যাঁ কই? আমি আপনাদেরকে বলবো আসুন দেখে ইনশাল্লাহ 5 নম্বরে আর একখান ইনশাল্লাহ একজন ব্যক্তি এক টলি ইট ইনশাল্লাহ লাগবে। 5 নম্বরে 5 টলি ইট হইলেও ইনশাল্লাহ কোনোভাবে মিনিমাম মসজিদটা একটু ঢাকা একটু বাবা যাবে কোনো রকম ভাবে। তাই 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দেব। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না? নাই? আহা ও ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, ইসলামকে জিন্দা রাখতে হবে বাপ। ও তরুণ যুবকেরা, নওজওয়ানেরা কত জায়গায় বাইরে যাও, দিল্লি মুম্বাই গুজরাট কেরালা বোম্বে চলে যাও। যুবক বিদেশে ইনকাম করতে গিয়ে দুনিয়া থেকে কত যুবক চলে যায়, কত তরুণ মারা যায়, কত যুবক লরির চাকার তলে পড়ে মারা যায়, কত যুবক 2 তলা 3 তলা 5 তলা 6 তলা বিল্ডিং এর উপর থেকে উল্টে পড়ে মারা যায়, কত যুবক। আজ আমি তোমাদেরকে বলবো আল্লাহর ঘরের জন্য দিবা, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। তাই 5 নম্বর আর একজন যুবককে বলবো মাত্র এক টলি ইট দেব। নাই? আর এক টলি ইট দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে একজনা নাই। হাগো আপনারা পরে দেবেন, থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 এক টলি ইট শোধ করে দেবেন। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো আল্লাহর বান্দা আর একজন বলুন 5 নম্বরে এক
টলি ইট দেওয়া যাবে না? নাই। এক টলি ইট মানে মাত্র 13,000 টাকা। আল্লাহ না করুক বাড়ি গেলে, বাড়িতে গিয়ে বিবি অসুখ, ছেলে অসুখ, মেয়ে অসুখ, ডাক্তারের বাড়ি চলো 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 করে বাবজি ছুটলেন, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলবে এই করো ওই করো, অমুক করো তমুক করো, বাপ সব হাজার হাজার টাকা চলে যাবে। ডাক্তার নাই, ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই বাবা। কিন্তু আল্লাহ যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, তার ঘর বানানোর জন্য আমাদের দিতে এত কেন দ্বিধাবোধ হয় রে মুসলমান? এত কেন কষ্ট হয়, এত কেন ব্যথা হয়? তাই আমি আপনাদের ভিতরে একজন দরদিকে বলবো, বাপরে মাত্র এক টলি ইট। কি গো, এক টলি ইট দেওয়ার লোক আর 5 নম্বর ইনশাল্লাহ নাই? নাই জি। আমি একটা কথা বলি, বা আপনাদের এক টলি ইট দিতে কষ্ট। আচ্ছা, নাহলে আপনারা বলেন যে হুজুর আমাদের এখানে এক টলি করে ইট দেওয়ার মতন যারা ছিল তারা দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং কারো নাই, একটু হাতটা তুলে বলেন কই দেখি, সবাই মিলে বলেন। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। বলে হুজুর আমাদের দেওয়ার ক্ষমতা আছে, আমরা এক টলি ইট দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দিব না। বলে হুজুর মাথা খারাপ, ওই টাকা দিয়ে মসজিদ করা বাদ দিয়ে বাড়িতে বাথরুম চকচকে করবো, মার্বেল বসাবো, টাল বসাবো। ও মুসলমান, আর টাল বসিয়ে ওই জায়গায় বাথরুম করতে গিয়ে স্ট্রোক হয়ে দুনিয়া থেকে চলে যাব নাকি? তাই তো নাকি? হ্যাঁ, আবার দিল এক টলি বেনামে। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে আল্লাহ রবে। আর একজন ছিল, এ 5 নম্বরেতে এক টলি ইট হলো। আরো তোমা করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি বেনামি কে কখনো ভুলো না। একে তোমা করি আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ বেনামি গুসাইপুরে 200 টাকা, বেনামি গুসাইপুরে 200 টাকা, মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা। এমএলএ চলে গেছে, আপনার ওটার অনেক আগে চলে গেছে। মুজাম্মেল সাহেব মানে এমএলএ ছিল আগে? ছিলেন। ও মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা। হাসেন 500 টাকা, হাসেন 500 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, আকবর 500 টাকা, আকবর 500 টাকা, হাসেন মেম্বার 1000 টাকা, হাসেন মেম্বার 1000 টাকা, আলী মোহাম্মদ 20 কেজি, আলী মোহাম্মদ 20 কিলো ধান, সাদুল্লাহ 50 কেজি, সাদুল্লাহ 50 কিলো ধান, রুহুল আমিন রুহুল আমিন 250 টাকা, 250 টাকা, জার্জিস জার্জিস 500 টাকা 20 কেজি ধান, 500 টাকা 20 কিলো ধান, বেনামি 400 টাকা, বেনামি 400 টাকা, ফুলবাস পিতা তাহের 5000 টাকা, ফুলবাস পিতা তাহের 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। এরশাদ 1000 টাকা, এরশাদ 1000 টাকা, লালু 1000 টাকা, লালু 1000 টাকা, লালমোহন বেওয়া লালমন দেওয়া 100 টাকা। 100 টাকা হয়ে গেল। এটা হলো ও আবার পরে বলবেন, ছুঁয়ে দেন, ছুঁয়ে দেন, সবগুলো একসঙ্গে বললে হবে? আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ানা বান্দা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো সবাই মিলে অনেক টাকা দিল। এই আরো দোয়া করে আমি করি গরবানা, এই আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর ইট চাইব না, বা পিঠ হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বা আপনার 65-66 টাকা করে কুইন্টাল, 1 কুইন্টাল করে রড আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো বা 5 জন 1 কুইন্টাল করে রড। বাবা রড রড লাগবে বাবা, রডের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো
1 কুইন্টাল করে রড 5 জন দরদি। আমার মা বোনদেরকে বলবো, বাপজি ভাইদেরকে, এই ছেলেরা যা, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বাপ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ও যুবকেরা, ও তরুণেরা, ও নওজোয়ান, এতটা অঞ্চলের যুবক তরুণরা থাকতে এই মসজিদটা হবে না, এত বড় কষ্টের ব্যাপার বাপ, এত বড় দুঃখের ব্যাপার শোনা। আমি আপনাদেরকে বলবো বাপ, তাই 1 কুইন্টাল করে রড দেব। আমি 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, দেখেন উঠেছে 1 কুইন্টাল রড মনে হয়। এদিকে আসেন। কত? আপনি 1 কুইন্টাল রড দেবেন, মসজিদটা হোক, পরে দেবেন, থামিয়ে দিয়ে আস্তে আস্তে দিন। বলেন ইনশাল্লাহ বলেন। হ্যাঁ লিখেন, 1 কুইন্টাল রড লিখেন। এই আবু তালেব ভাই, 1000 নগদ আর বাদ বাকি বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। জোরে সুরে বলি নারে তাকবীর। আহা, আব্দুল সত্তর দেখো মৌলা এখানে ছিল, এই 1 কুইন্টাল রড দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের জন্যতে, এ শব্দশাকে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সত্তার গাফারো তুমি ওগো পাগবাড়ি, আল্লাহ দিও দিও তুমি জান্নাতের চাবি। আল্লাহ 1 নম্বর 1 কুইন্টাল হয়ে গেল। আমি 2 নম্বরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো, দরদি গো ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ 2 নম্বরে আর 1 কুইন্টাল রড দেবে ইনশাআল্লাহ। হবে না? এই যে উঠবে তার 1 কুইন্টাল লিখেন তো। এই যে দুজন আরেকজন উঠে লিখেন 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 লিখেন। এই এই কি নাম? এবার যে উঠবে তার 1 কুইন্টাল রড লিখে দেব। যে ইনশাআল্লাহ আল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কি নাম? এদিকে আসেন। এই 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 চেক জামাওয়ালা, এদিকে আসো। এখন ধরলিস ওখানে, ধরলিস ওখানে, ধরলিস সামনে লিস। আমার মুসাফাটা করি একটু ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মুসাফাটা করিলি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। এই ছেলে, এই চেক জামাওয়ালা আসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জনমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। এই 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 কালো জামাওয়ালা তুমি শোনো, এই যে 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 এদিকে শোনো। জি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম গো? গোসাইপুর 1 কুইন্টাল রড। বলি না আহা আল্লাহ রবিয়ার মুরসালিম গো ছিল, এ গোসাইপুর থেকে এসে 1 কুইন্টাল রড দিল। তোমার কখন করবে? তোমাদের কানেকশন আমি দেখবো না, কারো দেখবো না আমি। তোমাকে 2 কুইন্টাল লাগবে, এটা হলো কথা না। 2 কুইন্টাল লাগবে। কি বুঝছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? 2 কুইন্টালই লাগবে তোমাকে। বলেন ইনশাআল্লাহ বলো। তুমি তুমি আমাদের নুর ইসলাম মন্ডলে বেটা তো নাকি? হ্যাঁ 2 কুইন্টাল লাগবে। শোনো, তুমি বাড়িতে গোডাউন ধরেছো আমি দেখেছি। 2 কুইন্টাল রড দেবা তুমি, লিখো। এই আবু তালেব ভাই 2 কুইন্টাল রড লিখেন। হ্যাঁ জাবিউল শেখ না তুমি, জাবিউল শেখ 2 কুইন্টাল রড। আল্লাহ তুমি কবুল করো। রড যদি না দেয় তো আমাকে ফোন করবো, আমি দেখবো দেবো কেনা। হ্যাঁ ও আর ভাইয়ের ফোন নম্বর তো আমার কাছে আছে। আল্লাহু আকবার, টেনশন নাই। জামিউল আহা হা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। 2 কুইন্টাল আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আমি 5 কুইন্টাল রড চেয়েছি বাবা, তার মধ্যে হলো ক কুইন্টাল? কেন ও এ বাবা যে বাড়াইনি বাদ দিয়ে কমাছে গো। হ্যাঁ আল্লাহু আকবার, 4 কুইন্টাল হয়ে গেল। আর 1 কুইন্টাল নিব, বলেন ইনশাল্লাহ। কই ভাইজান
আর 1 কুইন্টাল রড কে আছে? একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আল্লাহ দিয়ে দেবে। এই যে এদিকে আসেন জি, আল্লাহর বান্দা। আর এই জাহানদার কই গো? সে মালটা কোন দিকে লুকিয়েছে? হাফেজ জাহানদার কই? হ্যাঁ, আল্লাহু আকবার। ইট তো ভাই দিলেন জি, ভাই উনি একটা ইট দিয়েছেন উনি। আমি আপনাদের কাছে বলবো, ওরে আল্লাহ, ওই ইট দিয়েছে 1 টলি, তারপরে আবার 1 কুইন্টাল রড দেবে। ওই যে ভাই, হ্যাঁ, বলি না রে তুমি। আল্লাহ রবে এখানে ছিল, এ দুইজনে মিলে 1 টলি ইট উনি আবার 1 কুইন্টাল রড দিল। আরো দোয়া করি আমি বান্দারও, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মাবুদ গো, আল্লাহ দিলে কোনোদিন কমে যায় না, দিনের স্বার্থে দিলে কোনোদিন কমে যাবে না। ও মুসলমান কে আছো আল্লাহওয়ালা, 6 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ, মাত্র 1 কুইন্টাল রড। 6 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দেনা বলা ইনশাল্লাহ কেউ নাই। এ বাপ, 1 কুইন্টাল রড আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে 6 নম্বরে আর 1 কুইন্টাল রড নিব। আর আমার মা বোনদের কাছে ইনশাল্লাহ লোক পাঠিয়ে দেন, মা বোনেরাও ইনশাল্লাহ অল্প 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 করে দিয়ে দেবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, একলাই যদি 1 কুইন্টাল রড দিতে কষ্ট হয়, আপনারা দুজনে মিলে 1 কুইন্টাল দিবেন, তার মানে হলো 50 কিলো করে। কত? 50 কিলো করে রড বাপ। আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য চেয়েছি বাপ, মাত্র 50 কিলো করে রড। কি গো, আপনাদের ভিতরে 4টে লোক হবে না? একটু খাড়া হন দেখি ইনশাল্লাহ, হাত তোলেন। 4 জন। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে বাপ। আপনি আমি চলে যাব, মাংস খুলে যাবে, চুল খুলে যাবে, নাক খুলে যাবে, কান খুলে যাবে, এ বাবা সব আলাদা আলাদা হয়ে যাবে। 40 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে কবরে। সমস্ত খাবার আপনার ইন্ধন হবে পোকামাকড়ের। মুসলমান গো, আপনার দেহ পড়ে থাকবে খালি কঙ্কাল আর কঙ্কাল, কোনই কাজে আসবে না। কিন্তু এই দান দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি বলবো মা, এমন কোন মুসলমান ধরনি না 50 কিলো করে রড মাত্র 2 জন। কে আছে? একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ। একটু বলি, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহর স্বার্থে, দিনের স্বার্থে দেব, ইসলামের স্বার্থে মাত্র 50 কিলো রড। নাই নাই। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও। যদি আপনাদের যদি বাবজি 1 কুইন্টাল করে রড বাকি হয়, কষ্ট হয়, আমি আপনাদেরকে বলবো 1 টলি করে বালু দিবেন। 1 টলি মানে 1 সেফটি, নাকি গো? 1 সেফটি বালু মানে 1 টলি। 1 টলি বালু বাপ। আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই কোন দরদি আছে, কোন মুসলমান আছে, কোন ভাগ্যবান আছে আল্লাহর ঘরের জন্য 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো ইমানদার নাই যে 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ? কই? একটু আগে আসুন। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর ঘরকে বানানোর জন্যে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ ফুরিয়ে দেবে না। আজকে আপনারা বলুন তো, আপনাদের গদিয়া মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, মানুষ এত দেয়, এত দেয়, কোনোদিন বলতে পারবে যে কমে গেছে, ফুরিয়ে গেছে?
নষ্ট হয়ে গেছে না, কোনোদিন কমবে না, কোনোদিন ফুরাবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা গো, ও মুসলমানেরা, আমি মাত্র দেখতে চাই রে বা, আমি এক টলি করে বালু, আমি মাত্র 3 জন দরদিকে বলবো বাপরে এই মসজিদের কাজটা চালু করার জন্যে 1 টলিও করে বালু দিব ইনশাল্লাহ। এই দেখেন 1 টলি বালু, মাশাআল্লাহ, আল্লাহর বান্দা। কত আছে দেন, আমাকে দেন। কত আছে? 1000 টাকা নগদ। কি নাম আপনার? হাজি মজিবর। আল্লাহ রবিয়ানা বান্দা হাজি মজিবর ছিল। এই 1 টলি বালি দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজি সাহেবকে তুমি মওলা কুকুরও ভুলো না। এ যতটুকু পারো তুমি গো পাগো বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করি দিও ভারী। এই এমন বান্দা গো যদি আরো গো হইত, এ তাড়াতাড়ি 5 টলি বালু হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর বালু 1 টলি হয়ে গেল। আমি 2 নম্বর আর একজন দরুদিকে বলবো বা 1 টলি বালু দিব বাবা, অল্প অল্প করে দিয়ে দেব, অল্প অল্প করে থেমে 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 দিয়ে দেব। এমন কোন মুসলমান গো 1 টলি বালু দিবে না? 1 টলি ইনশাল্লাহ। আসেন তো বাপ, আল্লাহর বান্দা। হাবিবুর ওটা আপনার ভাই না? তো আপনার ছোট ভাইয়ের নামে তার 1 টলি বালু লিখে দিই। 2000 আপনি তো বললি ইনশাল্লাহ না কেউ করবে না। আপনার কথা কেউ না করেন আমি জানিনি। হ্যাঁ, আপনার ভাইরা কি বুঝেন আপনারা বলুন, ঠিক না? ঠিক 1 টলি বালু লিখে দিই তাহলে হাবিবুরে বলি দেবেন। আইজুল সাহেব জোর করে লিখে দিতে মিলবেন, তারপরে আমি দেখবো। নাই দেখি নাকি বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার। আইজুল সাহেবের নামে লিখেন গো, লিখেন। উনি তো 2000 টাকা বলেছেন, বলছে 2000ই বলেছে, তো লিখেন। যেহেতু উনি ওখানে নাম থাকলে হইতো নাকি বলেন, কি ঠিক না বেটি? জোর বলুন। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ানা বান্দা হাবিবুর সাহেব ছিল। এ 2000 টাকা দেখো মসজিদে বলিল, আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। হ্যাঁ, মাতিন সাহেবের ছোট ভাই জুলফিকার 1 টলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, এই 1 টলি বালি দেখো মসজিদে পাঠালো। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো বলো না। আমিন আমিন সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 টলি বালু হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও মুসলমান দরদি, আর 1 টলি বালু কে দিব? দিবেন না গো? আপনার 1 টলি করে বালু কেউ দিবেন না? এই বাবা, এই ভাই, এই তরুণ যুবকরা, বাবাজিরা, মুরব্বীরা, 1 টলি করে বালু বলিস আমি। 5 জন। হ্যাঁ, এ বাবা, বালুর মূল্য আছে, কিন্তু বালু যখন মসজিদে লেগে যাবে তার মূল্য কত হবে? সোনার থেকে খাঁটি হবে দাম। হে বাবা, স্বর্ণের থেকে বড় দামি। তাই আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ 1 টলি বালু আর 1 জন দিবেন না? দিবেন না? নাই? যা হোক, আমি 3 নম্বরে বালু 1 টলি আবেদন রেখে দিলাম। আমি একটা কথা আপনাদেরকে বলি, ইনশাল্লাহ আপনাদের কাছে বেশি নয় বাপ, মাত্র 2 করে 1000 টাকা, 10টা আল্লাহর বান্দা হাত তোলেন ইনশাল্লাহ। এখন দিলে আলহামদুলিল্লাহ, না হলে পরে কাজ হবে তখন আস্তে 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 দিয়ে অল্প অল্প করে দিয়ে 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 2000 করে টাকা ইনশাল্লাহ। আমি 10 জন দরদিকে দেখতে চাই মজলিসের ভিতরে। 10 জন কেন বলে জানেন? নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাত বলেছিল? যারা বলেন কয়জনকে? 10 জনকে। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো মাত্র 2 করে 1000 টাকা বাপ, এই মসজিদটা তৈরি হবে, এই মসজিদটা থাকবে, মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নেকি হবে। আমি আপনাদেরকে বলি, এই জায়গাটার নাম কি?
ইসলাম পল্লী, ইসলাম পল্লী, ও মুসলমানেরা, ও দরদিরা, ইসলাম পল্লী থেকে আমি একজনারই খালি 2 কুইন্টাল রড নিয়েছি, কিন্তু ইসলাম পল্লীর লোক তো কই এখনো পর্যন্ত মুখ খুলেনি। কি মুখ খোলেনি? আমি আপনাদেরকে বলবো 2 করে 1000 টাকা। ক হাজার গো? এ বাবাজিরা কত? এ মুরব্বী বাবজিরা আমার, মানসুর ভাই তিনি 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করতে। আপনি ওর সঙ্গে হয়ে যান আবু তালেব ভাই, আপনি 2000 দিয়ে দেন। 1000 মানে নিজের হাতে কলম পেয়েছি দিয়ে 1000, 5টা মিশন। হ্যাঁ, আরো বলছি আমি 1000 টাকা মানে কলমের হাতে। এই ভাই শুনে শুনে আপনি 2000 দিন, ঠিক আছে? আবু তালেব ভাই 2000 টাকা ইনশাল্লাহ দিন। 2000 টাকা দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে। দেখেন 2টো হয়ে গেল। আবু তালেব ভাই 2000, আর ওনার নাম কি মানসুর ভাই, উনি দেবেন 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। হ্যাঁ দারাত করো আল্লাহ, তুমি অভাব অনটনকে দূর করে দিও। ও আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। শোনেন ভালো করে, কোটি টাকার মালি দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায়লা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, আর খোদার হুকুম আসবে প্রভুর আদায়। এ বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হেদায়। ভগবেন বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো সরুর আল্লাহ আমার। এই মুসলমান আল্লাহওয়ালা 2 নম্বর 2000 হয়েছে। 3 নম্বরের একটা 2000 টাকা বলেন তো বাবা কে আছে 3 নম্বরে? এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? আমানুল্লাহ সরকার 2000। আল্লাহর প্রিয় বান্দা আমানুল্লাহ সরকার ছিল নাম্বার 3 এতে 2000 টাকা হইল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, দিল 2000 টাকা মসজিদ ঘরেতে। তার গাফার তুমি অগফর রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো 2000। ও বাপ ও ভাই, এই দেখেন কিরাম 2000 দিন পরে দিবেন, আস্তে আস্তে দিবেন ইনশাল্লাহ। কিরাম আপনার এই দেখেন মাওলানা জাকের আলী 2000 পরে দিবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা মাওলানা জাকের আলী ছিল, এ 2000 টাকা নাম্বার 4-তে হইল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মুরসালিম নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা মুরসালিম গো ছিল, 2000 টাকা নগদ মুরসালিম দিল। আরো দোয়া করি আমি মুরসালিমের কারণ, আর দিও আল্লাহ দিও তার সুখের জীবন। মুরসালিম 2000 টাকা দাতা, আল্লাহ কবুল করে নিও। এই দেখেন মুসলমান 5টা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বা মাত্র 2000 করে টাকা বলেন কত? মেকাইল ভাই গুসাইপুর, মেকাইল ভাই 500 টাকা দিত। আল্লাহুম্মা আমিন। এ বাবা 5 নম্বর 2000 হয়ে গেল। 6 নম্বর আর একটা 2000 টাকা নাই বাপ। কি গো আর একটা আল্লাহর বান্দা হবে না? এমন কোনো বাপজি নাই? ওই দেখেন কি নাম আবু তালেব 2000 লিখেন। ওই দেখেন আল্লাহর বান্দা আবু তালেব 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালি তুমি বরকত দিও। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে বাবা আর একটা বলুন মাত্র 2000। আহা ওই
আর একটা আল্লাহর বান্দা নাই বাপ 2000 টাকার দাতা 7 নম্বরে একটু হাতটা উঁচু গোসাইপুরের মজিবুর 2000 টাকা লিখেন ভাই গোসাইপুরের মজিবুর গো কোথায় বসেছিল 2000 টাকা মজিবুর দিয়ে গেল আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও গো উন্নতি মাত্র রে হ্যাঁ এই দেখেন আমার মা বোনেরা দিয়ে পাঠিয়েছে 8420 একবার জোরে বলি না রে তুই আল্লাহ রফিয়ানা বান্দি মা বোনেরা ছিল 8420 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারণ আল্লাহ দিও মা খালা বন্ধের তুমি শরীফুলকে আপনি আপনার কত এই সাথে জামাওয়ালা এই কন্ট্রাক্টর মানুষ আর তুমি পাইনি ছোট মানে আমাকে না দেখা করে মেম্বার মানুষ কত না 1 টলি বালু দিতে হবে বলেছিল বলেন এই এক কয় 1 টলি বালু রাখেন 1 টলি বালু না রে তুমি ওটা বলতে হবে ওরে সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা আমাকে একটা কথা বলে গেল বক্তব্য তো করতেই হবে তাহলে না হলে আর হবে না আমি বালি লিনুন জোর ফিরে তাহলে বক্তব্য শুনবো বললে শোনাতে হবে নাকি কি শোনাতে হবে না আমি শোনাবো এ দেখেন আমার মা বোনের আমার এই 8420 8420 টাকা মা বোনদের হাই হাই এদের কান কোন দিকে থাকছে গো হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা 1 টলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও বান্দার তুমি জানে মানে বরকত আমি বলবো মা গো তোমরা 8020 টাকা দিয়েছো মা তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা গেল ভাঙ্গো থাকবে না কিনা মালা কস্তর কুন্ডা এই মালা কস্তর কুন্ডা এই বাবুজি আপনি আর 1000 টাকা দেবেন বলেন ইনশাআল্লাহ বলেন এই লিখেন মালা কস্তর 2000 টাকা 1000 নয় 2000 আল্লাহুম্মা আমিন ও আমার মা বোনের আল্লাহ রব্বিয়ানা বান্দা মালা কস্তর ছিল এ বাবা জীবন দেখো 2000 টাকা দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা এই আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বেলা এই দেখেন 8 নম্বর হয়ে গেল আর মাত্র নম্বর 2 দরকার বাবা এবার মারাত্মক পয়েন্ট বাবা এই পয়েন্ট তো মারাত্মক আল্লাহ আকবার যে দিবে নয় আল্লাহ তারে হোকাল পরকালে করে দিবে জয় ওগুলো মা বোনদের 5000 আল্লাহ মা বন্ধুর ভিতর দিয়ে 5420 টাকা হলো 8520 টাকা আল্লাহ আবার একজন মা 5000 টাকা 1 টলি বালুর দাম দিয়েছে আল্লাহ রফিয়ার বন্দি মা বোনেরা ছিল দেখো 1 টলি বালু লিখে দিল আল্লাহ তোমার রফিয়ার বন্দি ছিল পদ্মার আড়াল হতে আর দিল 1 টলি বালু মসজিদ বানাতে সাইমুদ্দিন নামেতে দেখো কক্ষা পাড়ায় বাড়ি আর 2000 লিখে দিল মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি সাইমুদ্দিন কারণ আল্লাহ দিও তারে তুমি সুখের জীবন ও মুসলমান নাম্বার 9 হয়ে গেল নাম্বার 6 আর একজন বলুন তো বাবা 2000 ওই দেখেন কি নাম গো আবুল মাজেদ 2 আমাদের গোলাম মুস্তফা মুফতি এখানে আছেন মুসাফা করে এখানে আছেন আপনার বেটা গোটা পশ্চিম বাংলা দাবিয়ে বেড়াইছে 1000 টাকা লিখছে আর আপনি 2000 টাকা দেবেন তার মানে হ্যাঁ 5000 টাকা লাগবে বলেন ইনশাআল্লাহ বলেন লেখেন 5000 আল্লাহুম্মা আমিন আচ্ছা ঠিক আছে আপনি পরের দিন 1 টলি বালু দিন জানাই লিখেন
লেখেন, এক টলি বালু লিখেন, এক টলি বালু। আমাদের হাফেজ গোলাম মুস্তফা সাহেব, মুফতি গোলাম মুস্তফা, হাফেজ কারি মৌলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব, আল্লাহু আকবার। এখন জালসা করে বেড়েছে বাবু আসাম, ত্রিপুরা। এই তো আমি কদিন আগে জালসা গেছিলাম, দেখছি আসামে একবারে গুয়াহাটিতে একবারে পোস্টারে টাঙিয়ে রেখে দিয়েছে ছবি সহ। আমি বলছি আমাদের দেশের মৌলবী কেন পোস্টারে ঝুলছে কেন না? আল্লাহু আকবার। কি বললেন? নাম সাজারুল, দুই গুসাইপুরে বাড়ি, সাজারুল, এক টলি বালু লিখেন, এই লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, যেন মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, খায়াত দারাত করো, আল্লাহুম্মা আমিন। এ বাবার একটা ইনশাআল্লাহ 2000 টাকার একটা লিব, একটা বলেন দেখি ইনশাআল্লাহ। 9 নম্বর হয়ে গেছে, তাহলে 10 নম্বরে আর একটা মাত্র 2000। কে আছো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা শেষ। ওই দেখেন বাবজি, কি নাম? সামাউল, এক সাজারুল একটা বালু। আরে দেখেন সামাউল সাহেব 2000 টাকা দাদা, দেখেন সামাউল, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 2000 টাকা চাইবো না। এবার একটা কথা আপনাদেরকে বলবো বাবা, 10 জন দরদিকে বলবো গো, ও বাবজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, আমার নবী বললেন মেয়েরা 4টে কাজ করবে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে গো মা। আমি শোনাবো ও জননী, আমি 10 বস্তা করে সিমিট আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখবো। সিমিট 10 বস্তা করে, 10টা আল্লাহর বান্দা ইনশাল্লাহ। বালু ইট হলো, বালু হলো, রড হলো। এবার বাবজি সিমিট তো লাগবে না? আপনাদের দেশে ওই গাড়িতে সিমিট লাগে না নাকি? কাদা দিয়ে, কি গো কাদা দিয়ে গাছেন নাকি? ও তো আগে জামানায় ছিল, এখন নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন লাই। আমি 10 বস্তা করে সিমেন্ট, 10 জন, তাড়াতাড়ি করে বলি, 10 ব্যাগ করে সিমেন্ট আল্লাহর বান্দা। ওই আল্লাহওয়ালারা হবে না? 10 ব্যাগ করে সিমেন্ট হবে না? আমি বুঝতে পেরেছি 10 ব্যাগ করে সিমেন্ট আপনাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে। একবারে কমিয়ে দিলাম, আমি মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট। ওই দেখেন আল্লাহর বান্দা, কিনা মুখ খোলেন, মুখ খোলেন। এখন করোনা নাই, এখন লকডাউন, করোনা কিছু না, আপনি মুখ খোলেন। আমি চেহারা দেখবো আপনার। এই আমাকে চেহারা দেখাবেন না আপনি? কি গো, এই লিখেন 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করু, রুজি রোজগারে বরকত দিও। সামাউল, এবার মুসাফা করিবে আমার সামনে। আসেন আসেন, খুলবেন না, মাল খুব চালাক। আল্লাহ তুমি কবুল করে নিও। 5 ব্যাগ সিমেন্ট দেনে বালা, ও তোর গয়না যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি গো, কবর ডাকে না প্রতিদিন? কি ডাকে না কেন জোরে বলুন। গজলটা বলি নাকি? বলবো না, বলবো না? তাহলে আর 9 জনের কাছে 5 বস্তা করে সিমেন্ট নিয়ে গজলটা বলবো ইনশাল্লাহ। হবে না? আর 9 জন 5 ব্যাগ করে সিমেন্ট নেব। ওই দেখেন একটা, কি নাম? হানিফ, মোহাম্মদ হানিফ। আল্লাহ রবে আমার মোহাম্মদ হানিফ ছিল। 5 ব্যাগ সিমেন্ট দেখো মোহাম্মদ হানিফ দিল। এই আব্দুল্লাহ সাহেব গেলিস, আব্দুল্লাহ জবের গেলিস, ই কি আর হবে না? আর মেলা বিলি ফেলেছে, আর বলবো না, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ,
মেলা টাইম হয়েছে, কখন দেবা বিদেশি মানুষ? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি লিখো, আমি ছেড়ে দেবো, আর 5 মিনিট বলবো আমি। আল্লাহ আকবার। এই যে বাবজি 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আর একটা 5 বস্তা সিমেন্ট বলুন ইনশাল্লাহ। হাত তোলেন। হ্যাঁ বুঝতে পারলেন? হ্যাঁ তাই বলি 3 নম্বরে আর একটা 5 বস্তা সিমেন্ট। এ ভাই আপনি 5 বস্তা সিমেন্ট দিবেন না? মুখ খুলছেন, আমি তো জানি আপনি দিবেন, আমি বসে আছি আপনি আমার সামনে, আমি বুঝতে পারছি আপনি দিবেন। ওই দেখেন নগদই দিয়ে দিবেন মনে হচ্ছে, দেন। হ্যাঁ 5 বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ বিদেশি হোক আর যাই হোক, পুলিশ হোক, আপনি 10 বস্তা দিবেন বলেন ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন আমার ইউটিউবার মহিদুল ইসলাম, না না 10, হ্যাঁ মহিদুল ওই 6 ঘরে হাজামপাড়া বাড়ি, 1000 টাকার নগদ। নারে তাকবীর। এই 5 বস্তা সিমেন্টের দাম 1500 টাকা, তুমি আর 500 টাকা পরে দেবা। বলো 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 বলো। এই লেখেন 500। এই কই গো, আমার ইউটিউবারের কাছ থেকে 1500 টাকা আদায় করে দিন, কায়দা করো না। হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার। 500 টাকার নগদ বাকি আর 1000 টাকার নগদ পরে থামি থেমে দিবা। হ্যাঁ এখন দিয়ে দিবা? দেখো পকেট আছে কি দেখো, নাহলে আমার কাছে ধারলাম নাকি? হ্যাঁ এই যে মনসুর 5 বস্তা সিমেন্ট, মনসুর 5 বস্তা, ওই দেখেন আছে, এই দেন 100 টাকা ঘুরে দেন। ওই তো 6 ঘরে হাজামপাড়া, ও 5 বস্তা সিমেন্টের দাম লোক দিয়ে দিল। আল্লাহ আল্লাহ কবুল করুন। 1 2 3 3 4 5 হয়ে গেল, 5 নম্বর হয়ে গেল। আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো, বাবা 5 ব্যাগ করে সিমেন্ট। আল্লাহ রাস্তা দিলে কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবে দেবে বাবা। আমার নবী বলেছে, আমার আল্লাহর ঘরের জন্য যারা বাড়িয়ে দেবে, আমার আল্লাহ তাদের জানে মালে বরকত দেবে। বা ও মা বোনেরা, কারাজো খাদিজার মতো মা, কারাচো মায়েশার মতো গো মা। গো আমার নবী বললেন, মহিলারা 4টে কাজ করবা, জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকবা। ওই ভাইকে বলেন তো, আপনি কিছু দিবেন না? মুসাফা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই মোবাইলটা ধরেন, ওখানে রাখেন, ধরে বলেন ক অবস্থা লিখবো আপনার? 10 বস্তা সিমেন্ট লিখবো, আমি মনে করি তখন থেকে আছে আপনার কাছে লিখবো তা নাই। থামেন, এখন মুসাফা করেন, পরে দিবেন আপনি। কি নাম আপনার? জিনারুল শেখ। 10 বস্তা সিমেন্ট লিখেন। এই আবু তালেব ভাই, এই 10 বস্তা লিখে না দিলে আমাকে ফোন করবেন, আমি দেখবো দিবে কিনা ইনশাল্লাহ। ধরে বলি না রে তাকবীর। জিনারুল ভাই আমার, তিনি 10 বস্তার সিমেন্ট বললেন মারহাবা। আপনি আস্তে আস্তে দিবেন, মসজিদের কাজ যতক্ষণ চলবে তখন দিবেন আপনি। হ্যালো, একটু ধরিয়ে দিবেন না? এই শোনেন গো, শোনেন। এই উনি বলছেন 5 বস্তা, তো আরেক বস্তা 6 বস্তা করে দেন, যান যান। হ্যাঁ ও আকার লেখা আছে না? ও তাই 6 বস্তা হইল। না না না, তার লেগে আপনি 4 বস্তা বলছিলেন। মামার গেছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে জিনারুল মাই ছিল, 5 ব্যাগ সিমেন্ট ভয়ের দেখো মগ হলো, আগের 1 ব্যাগ দিয়ে 6 ব্যাগ সিমেন্ট হলো। আল্লাহ তুমি তার মায়ের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি তার মায়ের ওজন লেতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। ওইজুল আল্লাহ, ওইজুল নামেতে দেখো কোথায় বসেছিল, এ 5,000 টাকা ওইজুল লিখে দিল। আরো দোয়া করি আমি ওইজুলের কারণ, আল্লাহ দিয়ে ওইজুলকে সুখের জীবন। ও মুসলমান, 6 নম্বর হয়ে গেল।
হ্যাঁ এরশাদ এরশাদ কই 1000 টাকা কোনটা এরশাদ কই ইরশাদ আহা ইরশাদ 1000 টাকা দাতা আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মান বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও হারে মুসলমান এদিকে এসো এদিকে তিনজন এদিকে এসো এই ছেলে এই তুমি এদিকে এসো আমি মুসাফা করি তোমাদের সাথে ইরশাদ এদিকে আসবে না আমার দিকে আসবে না আমি চাচ্ছি ওরা চাইছে না আমি চাচ্ছি খেপা কোথাকার আমি চাইছি আমার কাছে এসো আল্লাহ কি নাম তোমার শামীম শেখ আর আব্দুল সালাম কার নাম তোর আব্বার নাম 5 বস্তা দিবা বলো ইনশাল্লাহ বলো একটু ধৈর্য দিও মসজিদে করতে হবে শোনা বুঝতে পারলে তো আস্তে আস্তে দিবা লিখো হ্যাঁ লিখেন গো লিখেন আল্লাহর বান্দা দিবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন আল্লাহ জানে বলে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হাত দারাজ করো আমার কাছে এই ভলেন্টিয়ার তুমি ব্যাচ লাগিয়ে বেড়াইছো তুমি তার মানে অবস্থা হ্যাঁ ঠিক আছে লিখো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও 8 নম্বর হয়ে গেল আর 2 নম্বর বাকি